পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো টোটাল স্টেশন। টোটাল স্টেশন এমন একটি যন্ত্র যে যন্ত্রের সাহায্যে চিরচারিত নিয়ম নীতি ছাড়া জরিপ কার্যের ডিজিটাল ও আধুনিক পদ্ধতিতে জরিপ কাজ সম্পন্ন করা যায়। তো এই বিষয়ে আজকে আমরা জানব। প্রথমে আমার যে জিনিসটা জানার দরকার, এই যন্ত্রের পরিচিতি এবং এর অস্থায়ী সমন্বয়। তো প্রথমে আমাদের যন্ত্রের পরিচিতি। আমি যন্ত্রের পরিচিতি পর্বে চলে যাচ্ছি। আপনারা যে যন্ত্র যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ট্রাইপল, অর্থাৎ আমরা এই ট্রাইপলের উপর আমাদের টোটাল স্টেশনটি সেটিং করব। তো দেখা যাক আমাদের ট্রাইপলটা কীভাবে সেটিং করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পায়া আমরা এইভাবে স্থাপন করব কোনো সমতল ভূমির উপর। তারপরে এখানে বিভিন্ন স্ক্রু ব্যবহার আছে। এই স্ক্রুগুলো এইভাবে একটু এখানে দিন, এইভাবে এটাকে এইভাবে নিব এবং নিচে আরেকটি স্ক্রু ব্যবহার হবে। স্ক্রুটি ঘুরিয়ে আমরা ইজি করে নেব, ঠিক এইভাবে। নেক্সট এটাকে উচ্চতা অনুযায়ী এবং নিজের সুবিধা মতো উঁচুতে রাখবো। ট্রাইপলটি স্থাপন করা হয়ে গেলে আমার যে কাজটি করতে হবে, ট্রাইপলটি একটি লেবেল করতে হবে। লেবেল করার জন্য অতীব সহজে লেবেল করার জন্য আমরা একটি কলম ব্যবহার করতে পারি। কলমটি যদি আমি এই সমতল পৃষ্ঠের উপর ছেড়ে দিই, যেদিকে যাবে অর্থাৎ এইদিকে নিচু, তো আমাকে হয় এদিকে নিচু করতে হবে, না হলে ওটা উঁচু করতে হবে। তো আমি এটাকে উঁচু করব, প্রয়োজন অনুসারে উঁচু করে আমার কাজটি সম্পন্ন করব। সেটিং করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমার ট্রাইপোজের যে কোনো একটি পায়াকে আমি স্থির রাখবো এবং অপর দুটি পায়াকে অল্টাইন আমি উঠানো নামানো বা ঘোরানো ফেরানো করতে পারি। আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন একটি হলো টোটাল স্টেশনের বক্স, অর্থাৎ এর ভিতরে টোটাল স্টেশন আছে। আমরা যখন বক্সটি খুলব খুব সাবধানতার সহিত বক্সটি খুলতে হবে। বক্সটি খোলার জন্য এখানে দুটি ক্লিপ ব্যবহার করা আছে। এটাকে প্রথম খুলব, তারপরে এটিকে খোলার পরে এইভাবে আমরা উঁচু করব। দিস ইজ টোটাল স্টেশন। দেখুন এটা টোটাল স্টেশন এইভাবে বক্সের ভিতরে থাকে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে হ্যান্ডেল আছে আর এই সাইডে ছিদ্র আছে। তো আমাকে টোটাল স্টেশন যখন আমি বক্স থেকে তুলব তখন লক্ষ্য রাখতে হবে যেন কোনো প্রকার কোনো আঘাত না লাগে। এজন্য দুই হাত দিকে এভাবে ধরে এটাকে তুলতে হবে নিজের প্রয়োজন অনুসারে। দেখুন এটি হলো সেই আমার টোটাল স্টেশন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টোটাল স্টেশন কয়েকটি অংশ এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত ক্যামেরাতে। তো এই টোটাল স্টেশনটা আমার এখানে সেটিং করতে হবে। সেটিং করার সময় লক্ষ্য রাখতে হবে তিনটা ফুট এর যে তিনটা পোর্ট আছে, অর্থাৎ ফুট স্ক্রু আছে। যে কোনো দুইটা ফুট স্ক্রুকে আমি ট্রাইপলের যে কোনো দুইটা ট্রাইপলের সাথে অ্যাডজাস্ট করব, তাতে আমার এর সমন্বয় করতে অনেক সহজ হবে। তিনটাও করা যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি খালি বক্স, অর্থাৎ এই খালি বক্সটি হচ্ছে এই খালি বক্সের ব্যাটারি স্থাপন করতে হবে, কারণ এটা একটা রিচার্জেবল। এখানে ব্যাটারি ছাড়া এটা চালানো। বন্ধুরা, আমার একটা বিষয় নজর রাখতে হবে যে আমার যন্ত্র সেটিংয়ের পূর্বে এর ব্যাটারিটি স্থাপন করতে হবে, কারণ যদি সেটিংয়ের পরে আমি ব্যাটারিটি স্থাপন করি তো সেটিংয়ে আমার সমস্যা দেখা যাবে। এজন্য এখন আমার ব্যাটারি স্থাপন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আর এখানে দুইটি পোর্ট, অর্থাৎ মোট দুইটা পোর্ট আছে এবং ব্যাটারিতে এই ধরনের দুইটি পোর্ট আছে। আর ব্যাটারির এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা চার্জের পিন। তো এখন আমরা সেটিং করব। দুই সাইডে দুইটা ক্যাপচার আছে, এটাকে আমরা এভাবে চেপে রাখবো, চেপে এখানে স্থাপন করব। এভাবে দিয়ে আমার ব্যাটারি স্থাপন করা হয়ে গেল। ওকে বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি নিচেই ঘুরতেছে, এটা হচ্ছে ট্রাইপল ক্ল্যাম্প। ট্রাইপল ক্ল্যাম্পের কাজ হলো এই ট্রাইপল ক্ল্যাম্প দিয়ে আমার এই যন্ত্রটা এখানে স্থাপন করতে হবে। তো আমি যন্ত্রকে এভাবে রাখবো ট্রাইপলের উপর এবং ট্রাইপল ক্ল্যাম্প দিয়ে
এটাকে আটকানোর চেষ্টা করব, এভাবে ঘুরিয়ে এটাকে ট্রাইপলের সাথে যন্ত্রকে আমি পুরোপুরিভাবে আটকে ফেলব। বন্ধুরা, এখন আমরা যন্ত্রের বিভিন্ন অংশের পরিচিতি সম্পর্কে জানব। আমরা যে যন্ত্রটি দেখতে পাচ্ছি, আমি পূর্বেই বলেছি এটা টোটাল স্টেশন, এর বিভিন্ন অংশ আছে। এটি হচ্ছে হ্যান্ডেল, এটাকে ধরার জন্য, স্থানান্তর করা বা ধরার জন্য এটাকে না টোটাল স্টেশন। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় ইডিএম, অর্থাৎ এটাকে তারা দূরবীনের ন্যায় কাজ করে এবং এটা একটি সফটওয়্যারিক যন্ত্র। এখানে আমরা যন্ত্রের উপরে একটি ছোট কালো অংশ এবং এখানে একটি কালো অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পিপ সাইড। দেখুন যন্ত্রের এই সাইডে দুইটি স্ক্রু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আইপিসি স্ক্রু, এটা হচ্ছে ফোকাসিং স্ক্রু, অর্থাৎ এটা দ্বারা ফোকাস করা হবে লক্ষ্যবস্তুকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রু আছেন, এটি হচ্ছে ভার্টিক্যাল প্লামেট, ক্লাম্প। এটি হলো ভার্টিক্যাল ক্লাম্প উইথ স্লো মোশন। এটি স্লো মোশন, এটি ক্লাম্প, অর্থাৎ এই ভার্টিক্যাল পার্ট, ইডিএম পার্টটাকে ভার্টিক্যালি আটকানোর জন্য, এভাবে ভার্টিক্যালি আটকানোর জন্য এটি ব্যবহার করা হয়। এখন এটি আমরা দেখব, একটি হচ্ছে হরিজন্টাল ক্লাম্প উইথ স্লো মোশন। এর কাজটি হচ্ছে আপনি যখন এটাকে স্ক্রুটি ব্যবহার করবেন তখন আর এটা হরিজন্টাল আর মুভ করবে না, এবং এটা হচ্ছে স্লো মোশনে কাজ করবে, অর্থাৎ খুব সূক্ষ্মতার সহিত হরিজন্টাল অ্যাঙ্গেল ঘোরানোর কাজ করবে। এই সাইডে আরেকটি যন্ত্র আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অপটিক্যাল প্লামেট, অর্থাৎ ওলনের কাজ করবে। এটি হলো টোটাল স্টেশনের আরেকটি অংশ, যা দ্বারা আমরা টোটাল স্টেশনের কেন্দ্র চিহ্নিত করতে পারি। তো বন্ধু, এখন আমরা টোটাল স্টেশনের প্রাথমিক যে বিভিন্ন অংশের এইগুলোর নাম আমরা জানলাম। এখন আমরা এটা আর এটা ক্যামেরা আসছে সার্কুলার বাবল। বন্ধু, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটি বাবল, সার্কুলার বাবল, অর্থাৎ আমাকে সমন্বয় করার জন্য এই বাবলটাকে কেন্দ্রে আনার চেষ্টা করতে হবে। এবং উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আরেকটি বাবল, যন্ত্রের আরেকটি প্রধান অংশ, সেটি হলো স্কেলার বাবল। সার্কুলার বাবলের সাথে সাথে আমার স্কেলার বাবলটাও কেন্দ্রে আনার চেষ্টা করতে হবে। তো এখন আমরা যন্ত্রের এটি হচ্ছে টোটাল স্টেশনের আরেকটি অংশ, অপারেশন প্যানেল, অর্থাৎ এই প্যানেলের মাধ্যমে টোটাল স্টেশনের যাবতীয় কাজ অপারেট করতে হয়। এখানে বিভিন্ন কি দেখতে পাচ্ছেন, এখানে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি যে পার্টগুলো করব সেই পার্টগুলো ডিসপ্লেতে প্রদর্শিত হবে, এবং ইনপুট করার জন্য এখানে বিভিন্ন ধরনের আমি কি দেখতে পাচ্ছি, অর্থাৎ উপরে আছে পাওয়ার কি, নিউমেরিক কি, এখানে অ্যারে কি, এখানে ফাংশন কি, এবং এখানে সফট কি, বিভিন্ন ধরনের কি, এসকেপ কি, এন্টার কি, এ ধরনের বিভিন্ন নামের অনেকগুলো কি ব্যবহার আছে। তো আমি যে কাজটি করব, এই যন্ত্রকে কিভাবে আমার ওপেন করতে হবে, অর্থাৎ পাওয়ার বাটন কি চেপে ধরে রাখলে আমার যন্ত্রটি ওপেন হবে। দেখুন পাওয়ার বাটন কিটা এভাবে কমপক্ষে 2 সেকেন্ড আমাকে এভাবে চেপে ধরে রাখতে হবে। দেখুন পুশ করো। ফ্ল্যাশ অফ করতে হবে, ফ্ল্যাশ অফ করলে দেখা যাবে। আরে না, আসছেই না। সাইড দে, তো ধরেই আছে না, ফ্ল্যাশ কই? ফ্ল্যাশ আর আসবে না তো? ফ্ল্যাশ আছে তো? আছে তো ফ্ল্যাশ? আমি বন্ধ করতে না, ফ্ল্যাশের বন্ধ হবে না, ভিডিও করতে তো ফ্ল্যাশ। পাওয়ার কি অন করার পরে আমরা আমাদের যে ডিসপ্লে প্যানেলে যে ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, ডিসপ্লেতে একটি এইভাবে ভিউটা আমরা এভাবে দেখতে পাবো। আপনারা ডিসপ্লে প্যানেলের নিচেই যে কিগুলো দেখতে পাচ্ছেন, F1, F2, F3, F4, এগুলোকে বলা হয়, আপনারা এখানে নিচেই অনেকগুলো কি দেখতে পাচ্ছেন, অর্থাৎ SD, SHV,
HSETEDM এগুলোকে বলা হয় সফট কি। বিভিন্ন পেজে এই সফট কিগুলো সংরক্ষিত থাকে, যেমন এখানে পেজ 1, আমি ফাংশন কি প্রেস করলে পেজ 2, ফাংশন কি আবার প্রেস করলে পেজ 3, অর্থাৎ পেজ 1, 2, 3 এই তিনটা পেজের ভিতরে নিচে যে কি